शुरू अल्लाह का नाम लेकर जो बड़ा मेहरबान निहायत रहम वाला है। Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel. টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, গো দয়া করে চরণ ধুলি দিয়ে গো মুর্শিদ মোরে মদিনার গোলামি আমাই দিয়ে। মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা নূর নবীজির আশিক যারা সঠিক ঈমান পাইল তারা, গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নূর নবীজির আশিক যারা সঠিক ঈমান পাইল তারা, গো বাঙ্গা কপার জোড়া লাগাই দে গো মুর্শিদ মোরে মদিনার গোলামি আমাই দে। মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা আই হাই আর কত কান্দাইবা মোরে গো মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনা আয়া ও মদিনা মারহাবা আল্লাহ 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 কিশোর যুবক মুরব্বীরা নূর নবীজির পাগল তারা, গো মাশাআল্লাহ আল্লাহ 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 এই এলাকার যুবকেরা নূর নবীজির পাগল তারা, গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দয়া করে চরণ ধুলি দিয়ে গো মুর্শিদ মোরে মদিনার গোলামি আমাই দে। মাশাআল্লাহ আল্লাহ 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 এই এলাকার মা বোনেরা মা ফাতেমার পাগল তারা, গো মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা আমার বলিবা তুমি কেমন প্রাণ মুর্শিদ গো আমার বলিবা তুমি কেমন। মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার কথা মনে হইলে ভগবাসে নয়ন জলে আমার বলিবা দয়াল কেমন গো প্রাণ মুর্শিদ গো আমার বলিবা তুমি কেমন। মাশাআল্লাহ আল্লাহ 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 জওয়ান করে মারহাবা হাই হাই তোমায় ভালোবাসি আমি পাগলের মতন গো দয়াল পাগলের মতো ছাড়ব না শরণ আমার জাগিলে জীবন। মাশাআল্লাহ আল্লাহ 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 লোক সমাজে যে যাই বলল ছাড়ব না প্রেম জীবনে। মারহাবা আল্লাহ আল্লাহ লোক সমাজে যে যাই বলল ছাড়ব না প্রেম জীবনে আমার বলিবা তুমি কেমন। মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ
সুবাসে আজ তাই কি রে সেই সুবাসে আজ তোর আতরে জাগে ওরে তোর আতরে জাগে মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুলি তো আগে ওরে বুলবুলি তো আগে পড়না তাই কি রে তোর কণ্ঠের গান তাই কি রে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে এমন মধুর লাগে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা ফাতেমা বলে ও জিবরাইল বাতাস কেন করছো গায় পুতুরের সঙ্গে জ্বলছে গো আগুন বাতাসে কি ঠান্ডা হয় আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى سيدنا আমরা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার আর আওয়াজ করে বল খুশি না বেজার নবীকে আমার আল্লাহ প্রেমের খেলা খেলাইতে রাত্রে নিচে না দিনে এই মেয়েরা কথা কোন রাত্রে না দিনে কয় বছরের জন্য 27 বছর আর আওয়াজ করে কোন কয় বছর 27 বছরের প্রেমের কথা বললেন সেখানে লা মাকান যেখানে দক্ষিণ নাই উত্তর নাই পশ্চিম নাই আলো নাই বাতাস নাই 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 কিছু নাই সেখানে আমার আল্লাহ আমার বন্ধুকে নিয়ে আমার বন্ধু নবীকে নিয়ে 27টি বছর প্রেমের কথাই বলেছিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবার নবীজি দুনিয়াতে আয়েশা দেখে যেই বিছানা থেকে গেলেন বিছানা আবার গরম ফাঁকি দিয়া কয় বছর আর আওয়াজ করে কোন কয় বছর হুজুর 27 বছর পরে গিলে তো গরম পাওয়া যাবে নি শুয়ে থাকলে আমার আল্লাহ কই বন্ধু নবীর নিয়ে গেছি দুনিয়া স্টপ দুনিয়া বন্ধ করে রাখছি চালু না আমার নবী হইল দুনিয়ার আত্মা সুবহানাল্লাহ গুড়ির ব্যাটারি দিলে গুড়ি চলে ব্যাটারি খোলেন গুড়ি জায়গা 12টার কাঁটার দ্বারা নিছে আবার কয়েক ঘন্টা পরে 12 আবার এই গুড়ির ব্যাটারিটা এনে লাগাই দেন গুড়ির ভিতরে কাঁটা কি একটা থেকে বাজবো না 12টা থেকে আল্লাহু আকবার আমার আল্লাহ কয় আমার বন্ধু নবীর বানাইছি দুনিয়ার জান দুনিয়ার ব্যাটারি নূরের ব্যাটারি আমার নবী আছে দুনিয়া চলবে ঠিক কি না বলো তাহলে বোঝা গেল আমার নবী বর্তমানে আছে কিনা বলো মরা না জিন্দা আওয়াজ করে বল মরা না জিন্দা আমার আল্লাহ আমার বন্ধু নবীকে বন্ধু রূপে গ্রহণ করলেন হাবিবুল্লাহ অর্থ কি আল্লাহর বন্ধু অর্থ কি এই হাবিবুল্লাহ অর্থ কি আল্লাহর বন্ধু বন্ধু বন্ধুর কাছে থাকবে এটাই স্বাভাবিক বন্ধু বন্ধুর কাছে না থাকলে ভালো আর আওয়াজ করে বল ভালো এই জন্য আমার আল্লাহ কই আমি যত জায়গার রব্বুল আলামিন যত জায়গার রব্বুল আলামিন যত জায়গার রব পালন করতে আমি আল্লাহ তত জায়গার রহমাতুল লিল আলামিন আমার নবী সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে সকলে বলুন আমিন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান কে বলেছেন আল্লাহ আওয়াজ করে বলুন কে বলেছেন আমার আল্লাহ সূরা আর রহমানের মধ্যে বলেন নবী গো যারা আমি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়টা করলো এই ভয় করে আমি আল্লাহকে ভয় করলো ইবাদত করলো আপনি নবীর মহব্বত করলো তার জন্য আমি আল্লাহ দুইটা জান্নাতের ব্যবস্থা করে রেখেছি সুবহানাল্লাহ
আমরা সেই জান্নাতে যাইতে চাই কিনা? আর আওয়াজ করে কোন চাই কিনা? আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী। নবীকে পাইলে মালা, নবীকে পাইলে মালা পরাবো বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী। নবীকে দেখতে মনে চাইনি? আর আওয়াজ করে কোন চাইনি? নবীকে দেখতে মনে চাইলে বেশি বেশি নবীর গজল গাইবেন, মহব্বত রাখবেন। 5 ওয়াক্ত নামাজের পরে, আশা নামাজের পরে দুরূদ শরীফ পড়ে ওযু রাখা ঘুমাইবেন। কিছুদিনের ভিতরে নবীর সাথে দেখা হবে। আল্লাহু আকবার কর, বলুন ইয়া রাসূলুল্লাহ। বলুন না, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী। নবীকে পাইলে মালা, নবীকে পাইলে মালা, নবীকে পাইলে মালা পরাবো বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন। হ্যাঁ যুবক ভাইরা বলো, নবী বলে, আমার পাগল মন। এই ফারুকি কেঁদে বলে, ওগো মায়ের নবী, কবে জানি দেখবো আমি তোমার নূরের ছবি। মেরা কেঁদে বলে, ওগো মায়ের নবী, কবে জানি দেখবো আমি তোমার নূরের ছবি, কবে জানি দেখবো আমি তোমার নূরের ছবি। নইলে আমার পরাণ পাখি, নইলে আমার, সবাই কর, নইলে আমার পরাণ পাখি, নইলে পাখি যাবে গো চলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী। নবীকে পাইলে মালা, নবীকে পাইলে মালা পরাবো বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লা বলুন আল্লাহু আকবার। আরো মায়ের সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ও নবীর আশিকেরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, ও আমার ছোট ছোট মাসুম বাচ্চা ভাইয়েরা, আমার পর্দানিসীন মা ও বোনেরা, আপনারা যারা যারা জায়গায় থাকে আমার নবীর আলোচনা কিছুক্ষণ শোনার জন্য রাজি আছেন কিনা কোন? আর নবীর মহব্বত অন্তরে পয়দা করার দরকার আছে নি? আর আওয়াজ করে কোন আছে? সারা জীবন নামাজ পড়লেন, নবীর মহব্বত অন্তরে নাই, নামাজের দাম নাই, ঠিক না? আওয়াজ করে কোন ঠিক না? আর নবীকে ভালোবাসছেন, আপনি যদি ইবাদত না করেন ভালোবাসার বহিঃ প্রকাশ হইল না, ঠিক কিনা? আওয়াজ করে কোন ঠিক না? নবীর আশিকেরা, আসুন একটু সামনে যায়। আমার নবীর সাথে বিয়াদবি করলে কি পরিণাম হয়? নবীর সাথে, নবীর বিরুদ্ধে কথা বললে কি পরিণাম হয়? নবীর সম্মান না করলে কি হয়? একটু জানার দরকার আছে নি? আওয়াজ করে বলা আছে নি? সারা জীবন আলোচনা শুনলেন নবীরে ভালোবাসলে কি হয়, এখন একটু আলোচনা শুনেন নবীকে ভালো না বাসলে কি পরিণাম হয়, একটু জানার দরকার আছে কিনা? আওয়াজ করে বলা আছে কিনা? আমার নবীজি মসজিদের ভিতরে সাহাবীদেরকে নিয়ে, চুপ, কথা বলবেন না। আমার নবীজি মসজিদের ভিতরে সাহাবীদেরকে নিয়ে এভাবে আলোচনা করতেছেন। হঠাৎ করে জিবরাইল ফেরেশতা, যিনি নাম্বার 1 ক্লাসের ফেরেশতা, সমস্ত ফেরেশতাদের সর্দার, জিবরাইল আমার নবীর দরবারে হাজির। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আমার নবীর দরবারে আইলে কোন কোন সময় জিবরাইলের সুরত নিয়ে আসতো, আবার কোন কোন সময় একজন সাহাবী ছিল খুব সুন্দর, দাহিয়াতুল কালবি, সেই সাহাবীর সুরত ধরে জিবরাইল আমার নবীর কাছে আসতো। সুবহানাল্লাহ। তো একদিন দাহিয়াতুল কালবির সুরত ধরে জিবরাইল আমার নবীর দরবারে আসে, তো ইমাম হুসাইন নবীজির পাশে বসা। সুবহানাল্লাহ। তো দাহিয়াতুল কালবি সাহাবী নবীর দরবারে আসলে
হযরত ইমাম হুসাইনের জন্য কিছু বাজার থেকে কিনে আনতেন আঙ্গুর ফল বা বেদানা বা আপেল। তো ইমাম হুসাইন মনে করেছে এই জিবরাইল ফেরেশতা দাহিয়াতুল কালবির সুরত, মনে হয় উনি দাহিয়াতুল কালবি সাহাবী হই। উনি কি পকেটের মধ্যে হাতাইতেছে, ইমাম হুসাইন মনে করছে আমার জন্য আঙ্গুর আপেল আনছে। সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আপনার নাতি ইমাম হুসাইন আমার পকেটের মধ্যে কেন হাতায়? আমার নবী কয়, জিবরাইল রে, আমার নাতি ইমাম হুসাইন মনে করছে তুমি দাহিয়াতুল কালবি সাহাবী, আমার দাহিয়া সাহাবী আমার কাছে আসলে আমার হুসাইনের জন্য কিছু আঙ্গুর আপেল যাই বাজারে পাই পকেটে কইরা আনে, মনে করছে তুমি দাহিয়াতুল কালবি সাহাবী হই, এই জন্য তোমার পকেটের মধ্যে হাত দিয়েছে। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ইমাম হুসাইন যেহেতু আমার পকেটের মধ্যে খানার জন্য হাত দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল এই মুহূর্তে জান্নাতের ভিতরে যাব, যতক্ষণ না ইমাম হুসাইনের জন্য জান্নাতের ভিতর থেকে আঙ্গুর ফল না আনতে পারবো, আমি জিবরাইল ততক্ষণ আপনার সামনে আসব না। আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ। সেই জিবরাইল ফেরেশতা একদিন আমার নবীর সামনে এসে সালাম দেয়, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কোন জবান খুলে সবাই, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি নবীজি, আশ্চর্য একটা জিনিস দেখাইলাম। আমার নবী কই, ফেরেশতা জিবরাইল কি দেখাইছো? তোমার চেহারাটা দিক কেরকম কেরকম দেখা যায়, তোমার ভিতরে কোনো ভয় ঢুকছে কিনা, দেখা যায় পেরেশানি পেরেশানি। জিবরাইল কয়, নবীজি গো, আমি যে জিনিসটা দেখাইলাম পেরেশানি হওয়ার কথা। সুবহানাল্লাহ। আমার নবী কই, জিবরাইল কি দেখাইছো? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, তুবা নামক একটা পাহাড় আছে। সুবহানাল্লাহ। এই পাহাড় থেকে আমি জিবরাইল আইছি, মুহূর্তে পাহাড়ের উপরে একটা ঘটনা আমি দেখলাম। আমার নবী কয়, ফেরেশতা রে, ও জিবরাইল কি ঘটনা তুমি দেখলাম? জিবরাইল গো, নবীজি গো, ও মায়ার নবী, আমি একজন ফেরেশতারে দেখলাম তুবা নামক পাহাড়ের উপরে একটা গাছের মধ্যে জাহান্নামের আগুনের শিকলি দিয়া ওই ফেরেশতারে চতুর্দিক দিয়ে বাঁধা রাখছে গো। আমি ফেরেশতার কাছে গেলাম, ও ফেরেশতা, তোমার এই অবস্থা কেন? ফেরেশতা চোখের পানি ছাড়িয়া কই, জিবরাইল, ও জিবরাইল, আমারে কেন গাছের সাথে জাহান্নামের শিকলি দিয়া বাঁধছে জানোনি? জিবরাইল কো, না জানি না। কো, বাঁধছে কি কারণে? আমার নূরের নবীর সাথে আমি বিয়াদবি করছিলাম, এই জন্য আমার আল্লাহ এখানে আটকায় রাখছে জাহান্নামের শিকলি দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আর জাহান্নামের শিকলি দিয়া যদি নবীর সাথে বিয়াদবি করার কারণে ফেরেশতার এরকম হয়, মানুষ হয় নবীর সাথে বিয়াদবি করলে জাহান্নামের ভিতরে কি অবস্থা হবে? ঠিক কিনা? ঠিক কিনা? আওয়াজ করবেন, ঠিক কিনা? আমার নবী কই, জিবরাইল রে, তারপর কি দেখলা? কোন নবী গো, ফেরেশতা কান্দে আর কয়, ও জিবরাইল, আমি নবীজির সাথে বিয়াদবি করেছি। তো জিবরাইল জিজ্ঞাসা করে, ফেরেশতা, তুমি কি বিয়াদবি করলা? নবীরে কোথায় পাইলা? কো, আমার নবী যেই দিন দুনিয়ার বাড়ি থেকে আমার আল্লাহ মায়ার নবীকে 7 আসমান 7 জমিন পাড়ি দিয়া, লা মাকান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আল্লাহর আরশে আজিম নিয়ে কথা বলেছিল, তখন আমি ফেরেশতা চতুর্থ আকাশে ছিলাম। কোন আকাশে? আর আওয়াজ করে কোন আকাশে? চতুর্থ আকাশে আমার আল্লাহ রাখছে আমি আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে এরপরে কি হয়েছে? এরপরে কি হয়েছে জানবা? এরপরে আমার মায়ার নবী দুনিয়ার বাড়ি থেকে প্রথম আকাশে আসলেন, প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশে, দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় আকাশে, তৃতীয় আকাশ থেকে চতুর্থ আকাশে আসছে।
আমি সাহাবীরে, আমি ফেরেশতারে আমার আল্লাহ রাখছে ইবাদত করার জন্য, জিকির করার জন্য। আমার মায়ার নবী আমার পাশ দিয়ে পঞ্চম আকাশে গেলেন, আমি কেন আল্লাহর জিকির ছাইরা নবীজিকে সালাম দিলাম না? এই জন্য আমার আল্লাহ আমাকে এই শাস্তি দিয়েছে। আল্লাহু আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ। আমি আমার মায়ার নবীকে সালাম দিলাম না, আমি তো মনে করছি আমি সুফি সাহেব, আল্লাহর জিকির করতেছি, আল্লাহর ইবাদত করতেছি, আল্লাহ আমারে দেখবো, আল্লাহ আমারে দায়িত্ব দিয়েছে ইবাদত করার জন্য। আমি তো আর জানি না দায়িত্ব নবীজিকে পাইলে, নবীকে সামনে পাইলে সবকিছু বাদ দিয়ে যে নবীকে সালাম দিতে হবে, এটা আমি আগে জানতাম না। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ কো ফেরেশতা, তোমার ইবাদতের কারণে আমি আল্লাহ তোমারে অনেক মাকাম উপরে নিয়ে গিয়েছিলাম, কিন্তু আজকে আমার নবী, যেই নবীকে না বানাইলে নামাজ হইতো না, যেই নবীকে না বানাইলে রোজা হইতো না, যেই নবীকে না বানাইলে আসমান হইতো না, যেই নবীকে না বানাইলে জমিন হইতো না, লৌহ হইতো না, কলম হইতো না, ফেরেশতা হইতো না, নবী হইতো না, আমি আল্লাহর প্রকাশ হইতো না, সেই মায়ার নবী, দয়াল নবীকে আমি আল্লাহ ভালোবেসে এই দুনিয়ার বাড়ি থেকে প্রথম আকাশে, দ্বিতীয় আকাশে, চতুর্থ আকাশে, পঞ্চম আকাশে, লাম আকাম, সিদরাতুল মুনতাহা, সেখান থেকে পাড়ি দিয়ে আমার বন্ধু নবীকে নিয়ে 27 বছর প্রেমের কথা বললাম। তুমি ফেরেশতা আমার নবীকে দাঁড়ায় সালাম দিয়েছো না, এই জন্য তোমার সমস্ত আমল আমি আল্লাহ বরবাদ করে দিলাম। আল্লাহু আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ। এখন তোমার শাস্তি জাহান্নামের শিকলি দিয়া তোমার বাইন্ধা। আল্লাহু আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী এই কথা শুনে কাঁদতেছে, চোখ মোবারকের পানি মোবারক ঝরে। সুবহানাল্লাহ। জিবরাইল কো নবী গো আপনি কেন কাঁদেন? আমার নবী কো জিবরাইল এই ফেরেশতা তো বুঝছে না, আমি নবী চিনছে না। সুবহানাল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ। এটা তো শুনে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আদনা বিয়ানা শাফি মাওলানা মুহাম্মাদ নবী আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর তারকা। আসমান সুন্দর, জমিন আরো সুন্দর তারকা। হাইরে চেয়েও বেশি সুন্দর নূরের নবী মুস্তাফা। হাইরে চেয়েও বেশি সুন্দর নূরের নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি। Producer, Madon HD Video. Upload Madon HD নবীজির Video আলোচনা YouTube শুনলে channel. ভালো লাগে না খারাপ লাগে? আওয়াজ করে কোন ভালো না খারাপ? আপনাদের ভিতরটা পরিষ্কার না অপরিষ্কার? আর আওয়াজ কমছে না বাড়ছে? আর আওয়াজ করে কোন কমছে না বাড়ছে? উক্কার ভিতরে জ্যাম লাগলে উক্কা কি দিয়া পরিষ্কার করে? হুক্কা দিয়া। হুক্কারে কি দিয়া পরিষ্কার করে? শিক মারে, ঠিক নেই? আর আওয়াজ করে কোন ঠিক নেই? এখন তার হুক্কা খায় না, এই জন্য ফলাফল জানেও না। মুরব্বীরা জানে এটা শিক আছে, শিক দিয়ে যখন এটা এভাবে ঠেলা দিয়া ভিতরে আবার পানি দিয়া উল্টা ফু মারে, দেখে এটার ভিতর ক্লিয়ার আছে কিনা, ঠিক কিনা? যখন ক্লিয়ার তখন উক্কার আওয়াজটা কি কুরকুরি করে না বুরবুরি করে? আর আওয়াজ করে কোন কুরকুরি না বুরবুরি? আপনাদের তো শিক টিক দেওয়া লাগবে না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ। আরে আমি যে তোর প্রেমের পুরম দেখা জানা এক নজর, অপরাধী হইলে আমি তোর দয়াল মুর্শিদ, অপরাধী হইলে আমি। ভালো লাগেনি? ভালো লাগেনি? বলবো বলবো আর অবশ্যই বলবো। আমি যে তোর প্রেমের পুরম দেখা জানা এক নজর, অপরাধী হইলে আমি তোর দয়াল মুর্শিদ, অপরাধী হইলে
আরে তুমি যদি দাও তারায়া গো দয়াল এমন জায়গা নাই রে যায়া জোড়াইতাম অন্তর আছে আছে আওয়াজ করে কোন আছে আমার নবীর দরবার ছাড়া আর কোন দরবার আছে এই মেয়েরা পীরের দরবার ছাড়া আর কোন দরবার আছে আশেকের মনের বেদনা তো তার মুর্শিদের কাছে বলবে ঠিক কি না কোন নবীর আশেকদের বেদনা তো নবীর দরবারে গিয়ে বলবে ঠিক কি না আর আওয়াজ করে কোন ঠিক কি না তো নবীর আশেকেরা নবীর দ্বারে নবীর দরবারে তার মনের বেদনা বলবে এই জন্য কিছু মানুষ কয় নবীরে দাঁড়ায় সালাম দেওয়া যেত না ইয়া রাসূলুল্লাহ বলা যাবে রওজা শরীফে গিয়া বাংলাদেশ থেকে ইয়া রাসূলুল্লাহ বলে শিরিক অনেকে বলে ঠিক না আর আওয়াজ করে বলেন ঠিক না এখন আমার প্রশ্ন একজন গরিব মানুষ টাকা নাই পয়সা নাই মক্কা মদিনা যাইতে পারবে না সে কি বাংলাদেশ থেকে নবীরে সালামটা দিতে তো না হ্যাঁ এই তো কাঞ্জে মৌলবী বুঝেননি অর্ধেক সিদ্ধ হয়েছে অর্ধেক সিদ্ধ হয়েছে না আছে না আর আওয়াজ করে বলেন আছে না আমার আল্লাহ কো নবীরে দাঁড়ায়া সালাম দিয়া যে ফতোয়াবাজি চলবো আমি আল্লাহ আগেই জানি এই জন্য 5 বেলা কানো দইরা নবীর নাম লয় আজানের মধ্যে আসেনি আছে এই মুয়াজ্জিন আযান দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সাক্ষী দিয়েছে কানো ধরে দাঁড়ায়া এখন নবীর নাম মুয়াজ্জিন কি দাঁড়ানো থেকে বইছে না দাঁড়ানো আছে এই মেয়েরা বসা না দাঁড়ানো দাঁড়ানোই আমার আল্লাহ কয় আমি আল্লাহর নামের সাথে নবীর নামটাও কান্ডা ধরে লো সুবহানাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক কিনা আওয়াজ করে বলেন ঠিক কিনা আমার আল্লাহ কই 5 বেলা আযানের সময় 5 বার কানো ধরলে আবার 5 ওয়াক্ত নামাজের ইকামতের সময় নবীর নাম আসেনি কয়বার 5 বেলা 5 বার আযানে 5 বার কয়বার আমার আল্লাহ কই গঞ্জে মৌলবী নবীর নাম লইতে না দাঁড়ায়া কান্দা দইরা লয় আমি কবার তরে 5 বার লয় নামাজের আগে নামাজ পড়বে আমি আল্লাহ কিন্তু নবীরে দাঁড়ায়া নবীর সাক্ষী দিতে হবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ ও গো মদিনা ওয়ালা আপনি আমায় করলেন দেওয়ানা করুন ও গো মদিনা ওয়ালা আপনি আমায় করলেন দেওয়ানা আপনি আমায় করলেন দিওয়ানা গো মদিনা ওয়ালা কবে নিবেন সোনার বাদি করুণা ও গো মদিনা ওয়ালা কবে নিবেন সোনার বাদি আমরা আপনার প্রেমে হয়ে মাতাল প্রেম দরিয়ায় দিলাম সাঁতার ঠিক কিনা নবীর প্রেমে সাঁতার দিতে যায় কিনা আর আওয়াজ করে কোন যায় কিনা নবীর প্রেমে গজল গাইলেই তোমরা কো গান ছোট থেকে দেখতেছি 10 বছর 15 বছর হয়ে যাবে কখনো মসজিদের কালেকশনই করে বুঝা গেল মসজিদ আর উঠছে না এখনো বাইসাবের ফকড় জায়গা সব দেয়া ঠিক না আর আওয়াজ করে কোন ঠিক না মসজিদে টাকা দেয় না সব টাকা পকেটে যায় এতদিন লাগে মসজিদ উঠতে তখন দি সুদ দিয়া কর দানকারীর মাতা পিতা সুখে রাখবেন কবরে তখন সুদ দেওয়া যায় আছে ঠিক নেই আর নবীর গজল গাইলে কর সুদ দিয়া গাইলে গান ঠিক আর আসলে বন্ধে নবীর আশিকেরা রে ওহাবিরা ডানে বামে কিতাব পড়ে না গো একটা কিতাবই তাদের বড় হুজুর যে কিতাব লেখছে এই কিতাব ওই ঘরে ডানে বামে যদি অন্য কিতাব পড়তো তাহলে তাদের ভিতরে আর ভুল থাকতো না ঠিক কিনা কোন আর আওয়াজ করে কোন ঠিক কিনা ফেরেশতার কথা মনে আসেনি কষ্ট দিছে আপনাদের যদি কষ্ট হুজুর কাছে দোয়া করলে আমি এলাকার সন্তান আপনাদের আল্লাহু আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ আমার নবী কান্দে জিবরাইল ফেরেশতা কই ইয়া রাসূলুল্লাহ এই অবস্থা আমি দেখাইলাম আমার নবী কই জিবরাইল রে এই ফেরেশতারে কি জিগাও ফেরেশতা কি মাপ চাইনি সুবহানাল্লাহ জিবরাইল গেলেন এ ফেরেশতা
তুমি কি মাপ চাও? এখান থেকে জাহান্নামের সিকিউরিটি থেকে রক্ষা পাইতে চাও? হ্যাঁ। আমার নবী সেজদা মারলেন। আমার নবী কয়, আল্লাহ বন্ধু, ও মায়ের আল্লাহ, দয়ার আল্লাহ, এই ফেরেশতা বুঝে নাই, জানতে পারে নাই আমি নবী চতুর্থ আকাশ দিয়ে তুমি আল্লাহর দরবারে গেলাম। এই ফেরেশতা জানে না, মনে করছে তারে তুমি ইবাদতের জন্যই বানাইছো, তুমি তারে maaf কইরা দাও। আমার আল্লাহ কয়, নবীজি গো, ও মায়ার নবী, আমি আল্লাহর সাথে অপরাধ করলে আপনি ক্ষমা চাইলে আমি তারে maaf করব। আপনি নবীর সাথে যদি কেউ বেয়াদবি করে গো নবী, আমি আল্লাহ তারে ক্ষমা করি না। ঠিক কি না বানাও? আমার নবী কয়, আল্লাহ আমি এর পর সুবাস করতেছি, তুমি তারে maaf করে দাও। আমার আল্লাহ কয়, নবী গো, আপনার খাতিরে maaf করতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? ইয়া রাসূলুল্লাহ, নবীজি ওই ফেরেশতারে গাছের নিকটে জাহান্নামের শিকলি দিয়া, আগুনের শিকলি দিয়া তারে বাঁধা রাখছে গো নবী। এই শিকলি দিয়া বাঁধছি, কারে দিয়া বাঁধছি জানেননি? আমার নবী কয়, আল্লাহ কারে দিয়া বাঁধছো? ও মায়ের নবী, আপনার সাহাবী হযরত আলীর দিয়া শিকলি দিয়া ফেসাইছি। সুবহানাল্লাহ। ও মায়ার নবীজি, আমি তারে ক্ষমা করব, একটা শর্ত আছে। কি শর্ত? যেখানে দাঁড়ায় রয়েছে শিকুলি দিয়া, যেখানের মধ্যে বাঁধা রাখছি গো, এখানে দাঁড়ায় দাঁড়ায় যদি আপনি নবীর উপরে 10 বার সালাম দিতে পারে, দাঁড়ায় দাঁড়ায় আমি তারে জীবনের গুনাহ ক্ষমা কইরা দিলাম। আল্লাহু আকবার। আমার নবী কয়, আল্লাহ এই ফেরেশতারে কইলে 10 বার করে আরো বেশি সালাম দিব। সুবহানাল্লাহ। আচ্ছা কোনতে এই যে আমার আল্লাহ বলল নবীর উপরে দুরূদ পড়া লাগবে maaf করলে, নবীজি মনে মনে খুশি না হয়ে যায়? আওয়াজ করে কোন খুশি না হয়ে যায়? আমার নবী কয়, মনে মনে চিন্তা করলেন, আলীর দিয়া যেহেতু আল্লাহ বাঁধছে, আলীর না নিলে ইসিগুলির বাঁধ ছুড়ে যেত না। সুবহানাল্লাহ। বলুন আল্লাহু আকবার। আলী, হযরত আলী, যিনি ইলমের শহরের দরজা। সুবহানাল্লাহ। বেলায়েতের স্টেশন যার কাছে, সুবহানাল্লাহ কইতেন না? নবুয়তের স্টেশন আমার নবীর কাছে, আর বেলায়েতের স্টেশন হযরত আলী। আর আওয়াজ করে কোন হযরত আলী। আমার নবী হযরত আলীর কাছে, আলী, তুবা নামক পাহাড়ের উপরে এক ফেরেশতারে শিকলি দিয়া তুমি বাঁধছো? ও নবী গো, আমি তো বাঁধছি। কে বাঁধাইছে? উপর থেকে ফয়সালা। সুবহানাল্লাহ। আমার নবী কয়, আলী আমার সাথে চলো। হযরত আলী, আমার নবী চলে গেলেন তুবা নামক পাহাড়ে। গিয়া থেকে ফেরেশতা টিটির করে কান্তাছে, জাহান্নামের আগুনের শিকলি দিয়া চতুর্দিকে বন্ধ। ফেরেশতা আমার নবীর দেখা চিৎকার মারে, নবীজি, ও মায়ার নবী, দয়ার নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে ক্ষমা কইরা দেন, আমি বুঝতে পারি নাই, জানতে পারি নাই। আমার নবী কই, ফেরেশতারে, আমি তোমার শরীরের বান ছড়াইবার জন্য আইছি। আলী রে, এই ফেরেশতার বানটা তুমি ছড়ায়া দাও। হযরত আলী কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বান ছড়াইব। ও মায়ার নবী, তবে একটা কথা, হাশরের ময়দান যেদিন কায়েম হবে, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে গো, হাশরের ময়দান যেদিন কায়েম হবে, মিজানের পাল্লা যেদিন ওঠানো হবে, আমি আলীও সেই হাশরের ময়দানে উঠব। দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত আপনি নবীর সাথে চুল পরিমাণ যে ব্যক্তি বিয়াদবি করবে, আমি আলী হাশরের ময়দানে এমন বান্দা বানবো গো, এই দুনিয়ার কেউ সেই বান্দা ছুটাইতে পারবে না। আল্লাহু আকবার। বলো ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? ও মদিনা ওয়ালা, আপনি আমায় করলেন দেওয়ানা, আপনার প্রেমে হয়ে মাতাল, প্রেম দরিয়ায় দিলাম সাঁতার। সবাই, আপনার প্রেমে হয়ে মাতাল, প্রেম দরিয়ায় দিলাম সাঁতার। দয়া করে, দয়া করে পারে লাগাও না গো মদিনা ওয়ালা,
দয়া করে পারে লাগাও না গো মদিনা আপনি আমায় করলেন দেওয়ানা গো মদিনা এই ইকো কমাই দাও আপনি আমায় করলেন দেওয়ানা একটা জবান বন্ধ রাখবেন না চিল্লে বল আল্লাহু আকবার যুবকেরা নবীর গজল গাইতে জানে না কিন্তু হিন্দি গান লাগাইলে পারেন না পারে টান্দা বের যাবে এমনও ফলাবান আছে না আওয়াজ করে গান আছে না আছে গাড়ির ভিতরে গ্যাস ভরতে গেলে গাড়ি থেকে নামা লাগে কিন্তু গাড়ি থেকে নামি রাত বাজে 10টা একটা পিচ্চি 7-8 বছরের হে গান গাইতে আজ পতিনা জেগে থাকি তোমার আশায় নাউজুবিল্লাহ কোন আর আওয়াজ করে কোন নাউজুবিল্লাহ আমি ডাক দিলাম বাবারে এদিকে আস হুজুর কি কাল লাগে বাবা জায়গা তাও সারা রাত হুজুর জানি না আসলে কি হে জানেনি ছোট বাচ্চা জানে না মোবাইল থেকে গান শুনছে এই জন্য মুখস্থ হয়ে গেল নবীর আসে গেলারে মোবাইলের ভিতরে আশেপাশে গান না ঢুকাইয়া আমার নবীর প্রেমের গজল ঢুকাইয়া রাত্রে বেলা শুনতে শুনতে ঘুমায় যাইবা একদিন 2 দিন 3 দিন 4 দিনের ভিতরে হঠাৎ করে দেখবা তোমার বাংলা ঘরের ভিতরে আমার নূরের নবী দেখা যায় আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার প্রেমে আবু বকর প্রেম দরিয়ায় দিল সাঁতার না আপনার প্রেমে আবু বকর প্রেম দরিয়ায় দিল সাঁতার আপনার কাছে পাইল ঠিকানা গো মদিনা ওয়ালা কবে নিবেন সোনার মদিনা ও গো মদিনা ওয়ালা কবে নিবেন সোনার মদিনা চিল্লা বলুন আল্লাহু আকবার কষ্ট দিয়েছি না আপনাদের আর একটু সামনে চলে যাই তারপর আমার আলোচনা শেষ হয়ে যাবে শুনতে রাজি নি মাত্র 12টা এনে বাজে আরে পানির শর্ত 12টার পরে আসল খেলা আরম্ভ নেই ঠিক না ঠিক না আওয়াজ করে বল ঠিক না মোহাম্মদ জিকির করুন আল্লাহ 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 মারহাবা আল্লাহ সে রাইতে তার বাঁশি বাজাই আল্লাহ সে রাইতে কার বাঁশি বাজাই মাশাআল্লাহ আল্লাহ 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 বাঁশি ওয়ালা ময়নুদ্দিন বাবা ছইয়া রইছে আজমিরে আল্লাহ সে রাইতে কার বাঁশি বাজাই আল্লাহ সে রাইতে কার বাঁশি বাজাই মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 আগুন ধরছে কলিজার ভিতরে হায় হায় আগুন ধরছে কলিজার ভিতরে জল দিলে নিবে না রে আল্লাহ সে রাইতে কার বাঁশি বাজে আল্লাহ সে রাইতে কার বাঁশি বাজে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বাঁশি বাজায় আমার ময়ূরনবীর বাবা বাঁশি বাজায় আমার কেল্লা বাবা ছুইয়া খরমপুরে রে আল্লাহ সে রাইতে কার বাঁশি বাজাই আল্লাহ সে রাইতে কার বাঁশি বাজাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কালবে কালবে মিল না হইলে মারহাবা কালবে কালবে জিকির না হইলে মাওলার দেখা পাইবা না রে আল্লাহ সে রাইতে কার বাঁশি বাজাই আল্লাহ সে রাইতে কার বাঁশি বাজাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তার খুঁজব না রে বন জঙ্গলে যাইয়া, আমার মাঝে আমার মুর্শিদ আছে বলো কাইয়া। ঠিক কিনা কোন? আরে মুর্শিদ যার যার কালবে আসেনি, আমার নবী যার যার কালবে আসেনি, আমার আল্লাহ যার যার কালবে আসেনি। আল্লাহু আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার আব্দুল কাদের জিলানীর নাম শুনছেন নি আপনারা? এই মেয়েরা নাম শুনছেন নি? আর আওয়াজ করে নাম শুনছেন? ইনাকে সমস্ত অলিগন্ধে, আর আওয়াজ করে সমস্ত অলিগন্ধে যিনি মার পেট থেকে উলি হয়েছে, আল্লাহ বানায় পাঠাইছে, উনি কি নিজে নিজে ধরে? হ্যাঁ, আল্লাহ যদি কবুল না করে। ঠিক কিনা? আওয়াজ করে ঠিক কিনা? এতদিন আমরা ফিরেল কামেল লাগাইলে হেরা বেঙ্গাইতো, ওন দেখেন পোস্টারের আগে ইমুক ফিরে কামেল। Upload by Bangla HD Media YouTube channel. ঠিক নি? আওয়াজ করে ঠিক নি? তো আমারে উজিরে সুন্নিরা ফিরে কামাল লাগাইছে, ফির ছাড়া কোনো ভয় নাই। এর লেগে হেরার সিলসিলাও নাই, তরিকত নাই, ফিরও নাই। হে যে ফিরে কামাল লাগছে, হের কোনো ফির নাই, হে লাগাইছে ফিরে কামাল। বুঝা গেল যে সুন্নির সাথে তাল মিলাবে লেগে পাইছে, আমরা চাইতেছে। ঠিক নি? ঠিক নি? আর আওয়াজ করে ঠিক কি না? আস্তে আস্তে লাইনো, আর আওয়াজ করে লাইনো। সুবহানাল্লাহ কোন? আল্লাহ যেন হেদায়েতের মালিক তো আল্লাহ, আল্লাহ যেন হেদায়েত আনে। সকালে কোন আমিন, আর আওয়াজ করে বলুন আমিন। আমার আব্দুল কাদের জিলানী নদীর পার দিয়া যাইতেছে, আর জিকির করতেছে, আর বালু ফালাইতেছে নদী। এমনি একজন বৃদ্ধ মহিলা একটা কলস নিয়ে পানি নিতে আসে, পানি নদীর থেকে লয়, আর অজর নয়নে কাঁদতেছে। সুবহানাল্লাহ। কিতাবের নাম ফতহুল গায়েব। আমার আব্দুল কাদের জিলানী নিজেই লিখছে যে কিতাবটা, এই কিতাবটা আমার ঘরে আছে, বাংলা বাজারে পাওয়া যায়। এখন বৃদ্ধ মহিলাটা কাঁদতেছে আর নদীর দিকে তাকায় রয়েছে। আমার আব্দুল কাদের জিলানী এখানে কোনো খেলা আছে নেলিবিডি, হে দিকে চায় আর কান্দে গেলি, মা কান্দো কে? সুবহানাল্লাহ। মহিলা কয় বাবা রে, তোমার কাছে বললে কোনো লাভ হবে না, তুমি তো ছোট বাচ্চা। সুবহানাল্লাহ। আমার আব্দুল কাদের জিলানী কই মা, আমার ছোট দেখছো গো মা, আমার ভিতরে কি আছে তা তো দেখছো। আল্লাহু আকবার। আমার আব্দুল কাদের জিলানী কো মা তুমি কেন কান্দো? আমার আব্দুল কাদের জিলানীর কথা শুনিয়া মহিলা কই বাবা, তুমি যখন বারবার চাইতেছো আমি কেন কান্দি? আমার একটা ছেলে আজ থেকে 12 বছর আগে এই নদী দিয়ে আমি নদীর ওই পারে বিবাহ করার জন্য পাঠাইছিলাম। আরে নতুন বউ আসার সময় বরযাত্রী সহকারে আমার ছেলে সহকারে এমন একটা তুফান আরম্ভ হয়ে গেছে নদীর মধ্যে, নদীর মাঝখানে নৌকাটা ডুইবা সবাই মারা গেছে। আমার একটা মাত্র ছেলে, এই ছেলের সুখে আমি কান্দি গো। আমি নদীর পারে আইলে আমার কলিজা মানে না, আমার চোখ দিয়ে পানি পড়ে। আমার আব্দুল কাদের জিলানীর ভিতরে একটা ইশক মহব্বত জারি হয়ে গেছে, একটা জালালিয়াত হাওয়া আরম্ভ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরে মুরগি যখন ডিম পাড়ার সময় হয়, মুরগি গিরিস্তের খুলে ফেলাই দে, ঠিক নি? খুলে ফেলাই দে, বল ফেলাই দে, ডেক ফালায় দে, মানে বুঝাইতেছে মালিক আমার ডিম পাড়ার সময় হইছে, জায়গা কইরা দে। ঠিক কি এখন? আল্লাহর ওলিদের ভিতরে যখন জালালিয়াত হাল আরম্ভ হয়ে যায়, একটা সাধারণ মানুষের সামনে পাইলে তারেও ধইরা ওলি বানায়া দে। আল্লাহু আকবার বলো। আরে মুর্শিদের দৌলা পরব গলার মালা, মুর্শিদের আয় পরব গলার মালা, আখেরাতে পাই যেন তোমারে দয়া, আখেরাতে পাই যেন তোমারে। গৌসুল আজম বড় পীর, পীরানে পীর দস্তগীর, নয়ন জোড়াই তোমার দিদার, নয়ন জোড়াই তোমার দিদারে, নয়ন
নয়ন জোড়াই তোমার দিদার চিল্লা বলুন আল্লাহু আকবার বন্ধুরে আমার ও নবীর আশিকেরা বাবারা ভাইয়েরা গভীর মনোযোগে শুনুন আমার আব্দুল কাদের জিলানীর ভিতরে একটা গরম আরম্ভ হয়ে গেল একটা জালালিয়াতের হাল আরম্ভ হয়ে গেল বেলায়েতের পাওয়ার আরম্ভ হয়ে গেল আমার আব্দুল কাদের জিলানী মনে মনে চিন্তা করলেন এই মহিলা আমার কাছে বলেছে তার ছেলে 12 বছর আগে এই নদী দিয়ে গিয়েছিল তখন তো আমি আব্দুল কাদের জিলানীর জন্ম হয় নাই আমার কাছে মহিলাটা বলছে আমার মায়া লাগা গেছে এই মহিলার সন্তান আমি যতক্ষণ জীবিত না করতে পারবো রে আমি আব্দুল কাদের জিলানী আমার আল্লাহর দরবার থেকে ফিরে আসব না আল্লাহু আকবার বলো আল্লাহর ওলিদের ক্ষমতা আছে আওয়াজ করে বলা আছে হুজুর কি ক্ষমতা আল্লাহর ওলিরা কি পারে আল্লাহ যা পারে আল্লাহর ওলিরাও তা পারে সুবহানাল্লাহ সকালবেলা শিরিকের ফতোয়া দিব ওলিউল্লাহ ফারুকী শিরিক করছে আল্লাহ যা পারে এটা বলে ওলি পারে আউলিয়ারা পারে কুতুবরা পারে সকালে ফতোয়া আসবনি আইবনি আওয়াজ করে গানাইবনি আমি ওলিউল্লাহ ফারুকীর কথা না বুখারী শরীফ কিতাবুর রিকা আমার নবীজি আমার আল্লাহর হাদিসে কুদসি আমার নবী বর্ণনা করেন ওলিদের হাত আমার আল্লাহ কয় সাধারণ হাত না ওলিদের হাত আমি আল্লাহর কুদরতি হাত সুবহানাল্লাহ তো আল্লাহ যা করে ওলিরা যা করে তা আল্লাহরই করা হয় আল্লাহ যদি ওলিদের হাত আমার হাত তো ওলিদের হাত আল্লাহর হাত ওলিরা যা করে আমার আল্লাহই করায় ঠিক কি না গো আর আওয়াজ করে কোন ঠিক কি না ওলিদের চক্ষু সাধারণ চক্ষু না আমি আল্লাহর কুদরতি চক্ষু সুবহানাল্লাহ বলো না ইয়া রাসূলুল্লাহ নবীর আশিকেরা কথা লম্বা হয়ে যাবে সেদিকে আমি যাব না আমার গাছে বাক্সেস দামাললেন নদীর পারে ওই মহিলাকে কিরে এই ফুলারে কইলাম না জানি কোন দরবার লাগাইলাম এবারে কি শেষ দামারছে উঠে না সুবহানাল্লাহ আমি আবার কোনো বিপদে পড়েছি হে বাবা উড়স না আমার আব্দুল কাদের জিলানী আল্লাহর দরবারে সিজদা মারলেন একটা প্রেমের ডুরি লাগায় দিলেন মাবুদ ও মায়ার আল্লাহ এই মহিলার সন্তানকে যতক্ষণ জীবিত না করলাম আমি আব্দুল কাদের জিলানী সিজদা থেকে মাথা উঠাইতাম না সুবহানাল্লাহ আমার আল্লাহ আব্দুল কাদের ভাগলামি বুঝার জায়গা পাইছেন না এই বেটা 12 বছর আগে মরছে এদের হাত দিয়ে মনে ফাত্তা নাই নদীর মাছে তারপরে কত কিছু খাইছে এদের আর কেমনে করব আমার আব্দুল কাদের জিলানী আল্লাহ তুমি পারবা কি হবে সুবহানাল্লাহ আমার আল্লাহ কো পাগলামি করিস না দরকার নাই আমার আব্দুল কাদের জিলানী কয় আল্লাহ তুমি যদি আজকে ছেলের জিন্দা না কইরা দাও তাহলে আমি আব্দুল কাদের তোমার আসল কথা মানুষের কইয়া দিই আল্লাহু আকবার আল্লাহ কারে কোস কিতা তুই আসল কিতা কিতা কইবে তে তুমি যদি 12 বছর আগে মুর্দার জিন্দা না করতে পারো কোটি কোটি বছর থাকবো কবর এই মানুষের তুমি হাসর ময়দানে কেমনে জিন্দা করবা আল্লাহু আকবার কোন আমি আমার মুরিদরে কইয়া দিমু তোরা নামাজ পড়িস না আল্লাহ বলে পারে না কারে সেজদা দিবে রে আল্লাহ তো পারে না আমার আল্লাহ কারে সব রস খুলে বেরি এমনি মাইছে আমরা ডাহে না তুই যদি এই কথা কষ্ট তো আর তো ডাকতো না সুবহানাল্লাহ কথা হইলে ভালো যদি জানো এই ছেলেটারে জিন্দা কইরা দাও না হইলে তোমার আসল কথা কইয়া দিমু আমার আল্লাহ কয় আব্দুল কাদের তাকা নদীর দিকে তাকা দে আমি আল্লাহ এই ছেলের জিন্দা বানাইয়া নৌকা দিয়া তারে ফাড়াইয়া দিতাছি সুবহানাল্লাহ আমার আব্দুল কাদের জিলানী কোনা দেখতাম না কোকিলিগা হন আবার কিতা চাও কোনা শুধু এই ছেলের জিন্দা করলই তো না ছেলের সাথে বউ কই সুবহানাল্লাহ আমার আব্দুল কাদের জিলানী দর্শি যখন কামারে তুই দরুম সুবহানাল্লাহ আমার আব্দুল কাদের জিলানী কো আল্লাহ ও মায়ার আল্লাহ দয়ার আল্লাহ গো এই জামাই তো গেছে আশা কইরা বউ নিয়ে আইছে বিয়ে কইরা বউর সাথে জিন্দা করো না আমার আল্লাহ কই পাগলামির বুঝার জায়গা পাইছত না প্রথমে একটা চাইছো ধন দিয়ে আরেকটা চাইছো যা যা দিয়া দিলাম বউর সাথে দিয়া দিলাম সুবহানাল্লাহ ছায়া দেখ আমার আব্দুল কাদের জিলানী মাথা উড়া না কোনা চাইতাম না পার কিতা সুবহানাল্লাহ আমার আব্দুল কাদের জিলানী কো জামাই জিন্দা করলাম বউ জিন্দা করলাম বরযাত্রী কি অন্যায় করছিস সুবহানাল্লাহ আরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম
আছেন আয়ুব নবী, যার প্রেমের রহিমা বিবি গো, চিল্লা কর আল্লাহু আকবার। আরে কিরাই করলো জরা জরা ও নবী, করল না প্রেম তো মরে না, প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, চিল্লা কর আল্লাহু আকবার। ও বন্ধুরে, এই জন্য আমার আল্লাহ কোরআনে কয়, কি কই একটু শুনতেননি? কোরআনের সূরা 114টা, আমি আজকে বেগান চিনি এই জন্য কোরআন শিবানছি না। 114টা সূরার মধ্যে একটা সূরার নাম সূরাতুল কাহাফ। সুবহানাল্লাহ কর। সূরা কাহাফের 15 নম্বর আয়াত আমার আল্লাহ কয়, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া। কে বলে? আওয়াজ করে কোন কে বলে? আমার আল্লাহ কয়, ওয়াহাবিরা কো উলিদের কথা কোরআনে নাই। আমার আল্লাহ কয় তর্ক হলো লাত্তি মারি। দেখ সূরা কাহাফ 15 নম্বর আয়াত, আমার আল্লাহ কয় ওয়াত্তাবি, তোমরা অনুসরণ করো, আমর আদেশ দিতেছে, ওয়াত্তাবি সাবিলা, রাস্তা, সেই রাস্তা কোন রাস্তা? মান আনাবা ইলাইয়া, যেই রাস্তায় আমি আল্লাহর ওলিরা আছে সেই রাস্তায় তোমরা চলো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কর। এখন কেল্লা বাবার রাস্তায় আমি চলতাম চাই, শাহজালাল বাবার রাস্তায় আমি চলতে চাই। আমি যদি শাহজালাল না হইছিনি, বেটার রাস্তা চিন্তা করুন, হ্যাঁ? আর আওয়াজ করে বলেন, বেটার কাছে যদি আমি না যাই, বেটা কোন রাস্তায় চলছে, কি আমল করেছে, আমি কি তা জানতে পারবো? আর আওয়াজ করে কোন জানতে পারবো? এই জন্য আমার আল্লাহকে বেকলের গোষ্ঠীর, এই জন্য তো আমি আল্লাহ কইছি তাদের রাস্তা অনুসরণ কর যারা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। ঠিক কিনা? আর আওয়াজ করে কোন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী আল্লাহ বড় জাতীয় দেওয়ান লাগবো, না দিলে আসল কথা হইল। আমার আল্লাহ কয় তাকায়া দেখ বড় জাতি সহকারে আমার কাছে বাঘ ডাক দিয়া কো আল্লাহ গো, নৌকা দিয়া তুমি পাঠাইতাছো গো, নৌকার মাঝিও আছেন, মাঝিও দেওয়ান লাগবো। এর নতুন জামাই কি নাও চালাই বনি, মাঝি আছেন দুইজন, এই দুইজনের সাথে দেওয়া লাগবো। আমার আল্লাহ কো বুঝছি বুঝছি ভাগলামি তুমি আরম্ভ করছো, আজকে চান্স পাইছো, কামারে হাতেই ধরছো। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ কয় গাউসে বাবা আব্দুল কাদের, পাগলামি তো একটা সীমা আছে। আব্দুল কাদের কো আল্লাহ পাগলামি তো তুমি হইছি আইছে। সুবহানাল্লাহ কোন। ও যাও যাও দিলাম মাঝি সহকারে। কোন আর একটা রইছে কো কি, তো জামাই আসার সময় বউয়ের মা জামাইয়ের মারে বাড়ি দিয়া মিষ্টি দেয়, পান দেয়, সুপারি দেয়, ইডিও দেওয়া লাগবো। মিষ্টি আছেন সাথে, ঠান্ডা দিল হইতো না, গরম মিষ্টি। আল্লাহ পারবনি, আওয়াজ করে পারবনি। তুমি আইসো দয়াল আইসো রে, এই ফারুকের হৃদয় মাজারে। তুমি আইসো দয়াল আইসো রে, এই ফারুকের হৃদয় মাজারে। ভাল লাগেনি? আর আওয়াজ করে কোন ভাল লাগেনি? আমি তোমায় ভালোবাসি আমার জীবনের চেয়ে বেশি, জীবন গেলে বলতে পারবো না। তুমি আইসো দয়াল আইসো রে, এই ফারুকের হৃদয় মাজারে। চিল্লাবো আল্লাহু আকবার, বলুন না ইয়া রাসূলুল্লাহ। আরে হেরা যদি বন্ধুর গান গাইতে রে, আমরা মুর্শিদের গান গাইতে রে। আর আওয়াজ করে কোন ভাই নবীর আশিকেরা রে, ও নবীর প্রেমিকারা, পাল্লা ঠান্ডা জিলাপি দিল হইতো না, আনতে বেলা গরম হয়ে আছি, তুমি তো পারবা, গরম রই দিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহকে বুঝি যা গরম রই দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার আব্দুল কাদের জিলানীর সেজদা থেকে মাথা উঠাইলেন, মহিলা দাঁড়ায় রয়েছে, আশ্চর্য কারবার। আমার আব্দুল কাদের কই মা তাকায় দেখো নাওটা কি রঙের আসেননি।
মহিলা কই আব্দুল কাদের বাবা রে 12 বছর আগে নৌকা যেই রঙের আছিল 12 বছর পরে নৌকা দিয়ে এই রঙের ওই দেখা যায়। ও দেখেন তো আপনার ছেলে আছে এইটার মধ্যে? কহা ছেলে আছে, নতুন বউ শাড়ি দিয়া বসে রয়েছে। কবর জাতি কয়জন? 200 জন। কইলে গন্যা লইন বালকের একটা কম হইলেও আমি আব্দুল কাদের মানি না। আল্লাহু আকবার বলেন না। আমার আব্দুল কাদের জিলানী নদীর পাড়ে দাঁড়ায় রয়েছে নৌকায় নদীর পাড়ে লাগছে গো, নদীর পাড়ায় শালাইগা গেছে। মহিলা দৌড়ে গেলেন তার ছেলের আনার জন্য। বাবারে হাউ মামা করে চিৎকার মারতে শুরু করলেন। ছেলে তো আর জানে না 12 বছর আগে মারা গেছে। ছেলে মনে করছে আজকেই বুঝি গেছেন, সকালে বিকাল বেলা আইছে। আল্লাহু আকবার কোন বলুন ইয়া রাসূলুল্লাহ। এই ছেলেটা মার পায়ের মধ্যে চুমা দিলেন। মহিলা কই বাবা আমার পায়ে চুমা দেওয়ান লাগবে না। আরে যেই পাগল আব্দুল কাদের জিলানী দাঁড়ায় রয়েছে, যার উসিলায় 12 বছর পরে তুমি জিন্দা হয়ে গেছো গো, তার কদমে আগে বইরা যাও। সুবহানাল্লাহ। মা কি কইতেছ আমি তো বুঝি না। আগে বেড়া সালাম কর, তারপরে আমি বলবো। সালাম যেই মাত্র করলেন, আমার আব্দুল কাদের জিলানী পাশে দাঁড়ানো ওই ছেলের মা ডাক দিয়ে বলতেছেন বাবা রে আমার ছেলে আজকে থেকে আমার বাড়িতে যাওয়ার দরকার নাই। তোর বউ সহকারে আমার আব্দুল কাদের জিলানীর দরবারে আমি দুজন রে গোলাম বানায়া দিলাম। আমার আব্দুল কাদের জিলানীর দরবারে তাইকা খেদমত করবে। আর যে আব্দুল কাদের জিলানী মরা মানুষ চিন্তা করতে পারে, ইনি সাধারণ ওলি না, ঠিক কিনা কম? আরে পাগলের তুই গাছতলাতে থাকবে কার আশায়? হাই রে পাগলের তুই গাছতলাতে থাকবে কার আশায়? আমার গাউসে পাগল নামাজ পড়লে ওলি হওয়া যায়। আমার গাউসে পাগল নামাজ পড়লে ওলি হওয়া যায়, ঠিক কিনা কোন? আওয়াজ করে কোন ঠিক কিনা? শেষ আমার আলোচনা এখানে। আপনাদের ধৈর্যের বাদ আমি ভাঙবো না। আপনারা এতক্ষণ পর্যন্ত বসে রয়েছেন, মহব্বত প্রেম থাকার কারণেই বসেন। এতক্ষণ থাকার কথা না। আমি তো দেশের সন্তান, দেশের আলেম। আপনাদের দোয়ার বরকতে আপনারা দোয়া করবেন সবাই, আপনাদের মহব্বতে আমিও দোয়া করবো আপনাদের জন্য। আল্লাহ যেন সকলে আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যাদের কবর দেশে রয়েছে, আল্লাহ যেন সকলকে কবরগুলাকে দয়াল নবীজির নূর দ্বারা আলোকিত করো। এবং যারা যুবক রয়েছেন, যারা পড়ালেখা করে, আল্লাহ যেন সকলের পড়ালেখাতে কামিয়াবি দান করে, চাকরি বাকরি উন্নত দান করে সকলে বলুন আমিন। আর আওয়াজ করে বলুন আমিন। এখানে আমার আলোচনা শেষ। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ। 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 লৌহা বলে এক আল্লাহ, কলম বলে এক আল্লাহ। আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে হাত তুলে মুনাজাত করুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আমি পাপী আল্লাহ,
কত জায়গায় তালাশ করলাম, তুমি আল্লাহর সঠিক সন্ধান পাইলাম না। জানি তুমি মুমিনের কলবে আছো, মুমিনের শাহরগের চেয়েও বড় কাছে। আমি গুনাহগার, আমি গুনাহগার, আমি পাপী, আমি গুনাহর আসামি। আলেম ওলামাদেরকে নিয়া, হাফেজ কারি মুরব্বী বাবাদেরকে নিয়া, ও আল্লাহ নওজোয়ান আমার যুবক ভাইদেরকে নিয়া, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে, ও আল্লাহ পর্দানিশীন আমার মা বোনদেরকে নিয়ে, ও আল্লাহ তোমার শাহিনশাহ দরবারে আমরা তুমি মিসকিনি কাঙ্গালের মতন হাত বাড়াইছি, ও আল্লাহ পূর্ণ হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় নবীজির কদম মুবারকে কবুল মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ সমস্ত আম্বিয়া কেরাম, সমস্ত সাহাবে কেরাম, নবীজির আওলাদগণের ভাগ দরবারে কবুল করুন। কারবালার জমিনে নবীর আওলাদ যারা পানি পানি বলে শহীদ হয়ে গেছে, ফোরাত নদীর পানিরে কত পশু পাখি খাইল, আমার নবীর আওলাদের খাইতে পারল। ফোরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, বন্ধ নবীর আওলাদের হল, আরে বন্ধ ইমামের ঘরের হল। আল্লাহ নবীজির আওলাদগণের পাক দরবারে কবুল আর মঞ্জুর করো। সমস্ত আউলিয়া কেরামের পাক দরবারে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি, আমাদের কারো মা গৌর, কারো প্রাণের আব্বা গৌর, মা মারে মা প্রসবে তার মা জন্ম দুঃখিনী, যে মামি সন্তানের পেটে নিয়ে ভালো করে খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই। আমি সন্তান দুনিয়ার বাড়িতে আসার সময় রে মার এমন একটা প্রচন্ড প্রসব ব্যথা আরম্ভ হয়ে গেছে। মা একটা চিল্লি মারিয়া আমার বান্ধবীরা রে, আমার একটা দাও দে রে, আমি ব্যথা সহ্য করতে পারি, আমি দাওটা গলায় লাগাই দিব, জীবনের শেষ হয়ে যাবে। আমি সন্তান দুনিয়ার বাড়িতে আসার সময় দিন দিন করে আমার কলিজাতে দুটা লাথি মারছি, আরে এমন মাঝে রে লাথি খায় রে জিব্বাই কামড় দিয়া দুনিয়া থেকে শেষ বিদায়। এমন মাজাদের কবরে, কবর গুলাকে ভেস্তে বাগান, আর মার যত কষ্ট হই রে, সন্তান প্রসব হওয়ার পরে মা বেহুশ হয়ে যায়। যখন সন্তান মায়ের কোলে দেওয়া হয়, সন্তান হয় করে চিল্লে মারে, মা যত বেহুশ থাকে রে, সন্তানের চিল্লি শুই না মার হুশ আইসা। আল্লাহ আমাদের কবরে, কবর গুলাকে বেহেশতের বাগান বানায় দাও আল্লাহ। আল্লাহ যেই বাবা চৈত্র মাসের রাত্রে পিঠের চামড়া পানি করি, আমি সন্তানের খাবারের ব্যবস্থা করলাম আল্লাহ। ঈদ আসলে ঘরে টাকা না থাকলে বাবা হাওলাই করে টাকা আনছে, আমি সন্তানের নতুন জামার ব্যবস্থা করি, নিজে ফারাসিরা জামা পরে ঈদ কাটাইছে, আমি সন্তানের নতুন জামা হাসি বলেছি। এই হাওলার টাকার কারণে বাবা কত মানুষের কত কথা শুনছে। এমন আব্বা যাদের কবরে, কবর গুলাকে বেহেশতের বাগান মারা আল্লাহ। আল্লাহ দাদা দিদি নানা নানা আত্মীয় স্বজন ভাই বান্ধব যারা অন্ধকার কবরে মাটির নিচে ঘুমায় রয়েছে আল্লাহ, প্রত্যেকের কবর গুলাকে এই মুহূর্তে নবীর নূর দ্বারাতে আলোকিত করে দাও আল্লাহ।
যেই বাড়িতে বসে তোমার দরবার হাত ধরে রয়েছে আল্লাহ, আল্লাহ এই বাড়ির মরহুম মোহাম্মদ জাহির মিয়া ব্যাপারে আল্লাহ কবর দেশের জন্য ওনারই সন্তান আল্লাহ জানাদরদি আল্লাহ বিশিষ্ট ব্যবসায়ী ছিল মানুষের কলিজার টুকরা ছিল জনাব মোহাম্মদ দুলাল মিয়া ব্যাপারী আল্লাহ দুনিয়ার বাড়িঘর সারিয়ে অন্ধকার কবরে শুয়ে রয়েছে আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে বেহেশতের বাগান বানায় দাও ওনার সন্তানগুলোকে নিয়ে ওনার আওলাদদেরকে নিয়ে হাত বাড়াইছি আল্লাহ এই মুহূর্তে এই কবরটাকে রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ বানায় দাও আল্লাহ মোহাম্মদ ফরিদ মিয়া বিশিষ্ট সর্দার আল্লাহ সহ আরো যারা অন্ধকার কবর রয়েছেন প্রত্যেকের কবরগুলোকে এই মুহূর্তে রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ বানায় দাও আমরা যারা হাত বাড়াইছি আমরা জানি কোন দিন আজরাইলের হাতে ধরা পড়ে যাই কোন দিন জানি রে মাইকে মাইকে মৌতের কথা এলান হয়ে যায় দলে দলে মানুষ শেষ দেখা দেখার জন্য সকালবেলা কেউ বাস কাটবে কেউ কাপড়ে কাপড় আনতে বাজারে আরে মন মেহমান আছে রে আত্মীয় আছে বছর পর বছর আসে না যখন আমি মারা যাইব শেষ দেখা দেখার জন্য কোন আল্লাহ মায়ের সুরে কোন আল্লাহ গুনাহ করেছি ভুল করেছি আল্লাহ এই জীবনে আর কারবার আমরা রে গুনাহগার মহিলা দাগিনী যেদিন আমার মহাগুমে বুঝিবে দুই পাড়া বসের লোকে আইসা করবে কিছু আমি যে এই পৃথিবীর লোক সবাই যাবে ভুলে সুন্দর পৃথিবী একদিন সেরে যেতে হবে সেরে যেতে হবে সুন্দর পৃথিবী একদিন সেরে যেতে হবে মাফ সাইবিকা যায় জীবনের গুনাহগুলি মাফ না করে দয়াল নবীর পাগল আর আশিক না বানাইয়া ঈমান আমল ঠিক না করে আমাদের আজরাইলের হাতে দিও না আবাদা আমার মুরব্বি বাবাদেরকে যুবক ভাইদেরকে হযরতে খানজানের মত নবীর প্রেমিক বানাও আল্লাহ মা বোনদেরকে রাবিয়া বসরির মত মহান দরজার ওলি বানায় দাও সকলের ঈমানে আমলে বরকত দান করো আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করে খায়ের বরকত দান করো আল্লাহ আমাদের গুনার কারণে আমাদের রিজিকের উপর তুমি আঘাত দিও রিজিকের উপর তুমি আঘাত দিও না আমাদের গুনার কারণে আমাদের রিজিক তুমি কমায় নাও আল্লাহ আমাদের সকলের রিজিককে তুমি বাড়ায় দাও আল্লাহ যারা পড়ালেখা করে পড়ালেখা দেয় আল্লাহ তুমি কামিয়াবি নসিব করো যারা পরীক্ষা দিয়েছে দিবে কামিয়াবি নসিব করো আগামী কাল থেকে আল্লাহ আল্লাহ পরীক্ষা আরম্ভ হবে অনেক ছেলে মেয়েদের আল্লাহ সকলকে তোমার কদরতে আদেশ সফল করে মালিকার যাবে হয় দাও সকলকে সম্মানিত সহিত বাস করার তৌফিক দান করো এই মাহফিলের আমার যুবক ভাইরা মুরব্বি বাবাদেরকে নিয়ে মাহফিল প্রত্যেক বছর আল্লাহ এই যুবক ভাইগুলোকে তুমি কি দিবা এই যুবক বাবা ভাইদেরকে তুমি কি দিয়া সান্ত্বনা দিবা আল্লাহ প্রত্যেককে ইমাম হুসাইনের মতন নবীর প্রেমিক বানায় দাও আল্লাহ আল্লাহ প্রত্যেককে ইমাম হুসাইনের প্রেমিক বানায় দাও প্রত্যেককে দয়াল নবীর প্রেমিক বানায় দাও আল্লাহ তাদেরকে এমন ওলি বানায় দিও তাদের চেহারার দিকে আরেকটা লোক তাকিয়ে দিলে সে লোকটা ওলি হয়ে এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েমার দায়ম রাখিও এই মাহফিলকে নিয়ে যারা পরিকল্পনা করে আল্লাহ টাকা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে মাহফিলকে সাজাইলো প্রত্যেকের জীবনকে তুমি ঈমানে আমল দিয়া সুন্দর করে দুনিয়া এবং আখিরাতের শান্তি দিয়া সাজায়া দিও আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমার বাবা ভাইরা বসে রয়েছে প্রত্যেকে তুমি কবুল আর মঞ্জুর করো প্রত্যেকের মনের বাসনাকে তুমি পূরণ করে দাও আল্লাহ আমিন আমিন যেদিন আজরাইল সামনে হাজির হয়ে যাইব রে 360টা রোগ টাইনা টাইনা সিরাফ
360টা রোগ টাস টাস করে সিরা যাইব রে। সেই কঠিন মুহূর্তে আমাদের দয়াল নবীকে সামনে রাখি আর জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।